তাড়াতাড়ি কোথায় চলেছো? কলেজে। কলেজ কটায় ছুটি হয়? 4টে 5টা, কিছু ঠিক নেই বাবা। 5টার মধ্যে রোজ আমি তোমাকে বাড়িতে দেখতে চাই। তারপর পড়তে হয়, নাচতে হয়, গাইতে হয়, বাড়িতেই থাকবে। আর বন্ধু বা বান্ধবীর যদি অসুখ হয় আমাকে জানাবে, আমি গিয়ে দেখে আসবো। বৌমা দুদিনও চাকরি থেকে ছুটি পেল না? কোনো দরকার নেই মা, এখন তো গিয়ে মেসে উঠবো। তাহলে বাড়ি পেলেই আমাকে চিঠি দিস, আমি কিছুদিনের জন্য গিয়ে তো সংসারটা গুছিয়ে দিয়ে আসবো। আমার বড় ইচ্ছে কিছুদিন বাইরে গিয়ে হাত পা মেলে সেই যে ছোটবেলায়। বাড়ি পেলেই তোমাকে খবর দিয়ে নিয়ে যাবো মা। ভুলিসনি বাবা, তোর বিছনাপত্র বাইরে নিয়ে গেছে। থাক থাক, পৌঁছেই তোমার মাকে একটা খবর দিও, বুঝলে? তাহলে আসি মা। এমনি ধারায় হয়, বুঝেছো বাড়ুচ্ছে? বুঝছি, কিন্তু মন মানতে চায় না। আসুন আসুন আসুন। ও, এটা আবার রায় বাহাদুরের জায়গা। রায় বাহাদুর আর বসবেন না। কেন, কি হয়েছে? আজ সকালে শুনলাম হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। হ্যাঁ? और कुछ? हाँ? हाँ। कितना कप हुआ? 7 कप। और 1 कप ले आओ। जी हुजूर। बिल? हाँ। ये कभी नहीं हो सकता। बिल तो ठीक है हुजूर। कुछ गड़बड़ तो जरूर हुआ। नहीं साहब, अलबत्त हुआ। রেখা এখনো কলেজ থেকে ফেরেনি? জানি না। বিদু ওদের কলেজের প্রফেসর, তার কাছে আমি খোঁজ নিয়েছি। আজকাল ওদের ক্লাস 3টের মধ্যেই হয়ে যায়। কাজ নেই, কর্ম নেই, ছেলে মেয়েদের পিছনে গোয়েন্দাগিরি করে বেড়ায়। গোয়েন্দাগিরি? বাপ ছেলে মেয়েদের খবর রাখবে না? তুমি যে দেখছি এবারে অতি আধুনিকা হয়ে গেলে হঠাৎ। যার যা ইচ্ছে তাই করবে, আর আমি কিছু। যাক, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, পরেশচন্দ্র আমাকে শিক্ষা দিয়ে গেছেন যে এক যুগের বোঝা অন্য যুগের কাঁধে চাপানো অন্যায়। শশীভূষণ আছো? ও শশীভূষণ, নতুন গলা। শশীবাবু, ও শশীবাবু, শশীবাবু বাড়ি আছেন? আগে শশীবাবু এ বাড়িতে আছেন কি? কি দরকার আপনার? আগে মানে বুঝছেন কিনা, একবার যদি তাকে ডেকে দেন। তাকে যা দরকার আমাকে বললো চলবে। ইয়ে মানে আমার তার সঙ্গেই দরকার আছে। আমি শশী মুখুজ্জে। ইয়ে মানে আপনি মানে তুই তুই রাস্কেল শশী? আরে আমায় চিনতে পারছিস না? আমি যে অক্ষয়। আরে অক্ষয়, আরে একবারে চিনতে পারি। কতদিন পরে দেখা। চল 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 চল। ভেতরে ভেতরে।
যা বস। হ্যাঁ বস। বসছি। আরে উঠে ভালো করে বস। আরে বসছি রে। হ্যাঁ। তারপর চিনবো কি করে বল? কোথায় গেল তো সেই ঢেউ খেলানো চুল, বাবু গোপ? আর তুমি তো ছিলি একবারে রোগা পটকা আপিং খাড়ু চেহারা, এখন কি বুড়ি রে বাবা। কতদিন পর দেখা হলো বল? হ্যাঁ তা হলো বই কি। আচ্ছা তবে কলেজ ছাড়ার পর একবার দেখা হয়েছিল মনে আছে? হ্যাঁ সেই সময় তো আমি বাংলা মুলুক ছেড়ে সিপি চলে যাই। প্রায় 27 বছর হবে, কি বলি? তা হলো বই কি, 27 বছর। হ্যাঁ খুব হবে। আর তারপর মনে পড়ে কে? এদোর দ্বারে? হ্যাঁ, আরে এদোর দ্বারে চাচার দোকানের পেছনে বেটা বলবে চ। তারপরে গঙ্গার ধারে কথার বলো না, আমার চরিত্র তুমি ঘটালে, তুমি আমাকে প্রথম থেকে তারপরে যে কাঁদতে কাঁদতে হরিপদর গায়ে হরিপদ? এই দেখো হরিপদকে চিনতে পারলিনি, আমাদের সেই সরু হরিদি। ও সেই পটকা পটকা। কে গো মা? জানি না, যত মুখ গোমরা শুধু আমাদের বেলা। রিটায়ার করেছিস তো দীর্ঘশ্বাস ফেলছিস কেন? এই তো আত্মচর্চা করবার সময়, এই সময় ধীরে সুস্থে ছোটখাটো মনের স্বাদ বলি। হারে তুই কিছু লিখিস টিকিস? আর কি লিখবো বল? যা লেখানি ছাড়, আর কি লিখবো বল? কেন কলেজ ম্যাগাজিনে তোর সেই কবিতা 16টি বসন্তের একখানি মালা। চুপ কর, কিন্নি রয়েছে। গিন্নি তো গিন্নি রয়েছে, কি হয়েছে? আরে নির্দোষ ভাবে সময় কাটাবার পক্ষে কবিতা লেখার চেয়ে আর চমৎকার কি আছে বল? হ্যাঁ এই দেখ, এই নে, মনে পড়েছে। আরে এর জন্যই তো তোকে 7 ঘাট খুঁজে বের করতে হয়েছে। হৃদয়ের সুর। আরে এই যে কবিতার বই, লেখকের নামটি ডাকো। হ্যাঁ, হ্যাঁ অক্ষয় কুমার মুখোপাধ্যায়। তুই লিখেছিস? সত্যি তুই লিখেছিস? আরে হ্যাঁ রে হ্যাঁ। আরে? আরে ভাই বরাবর সাধ ছিল যে একটা কবিতার বই ছাপা। হ্যাঁ। রিটায়ার করে সে স্বাদ পূর্ণ হয়েছে। আচ্ছা। তুই ফার্স্ট ম্যান, তোকে উপহার দিতে ছুটে আইছি। নে নে একটু উল্টে পাল্টে দেখ দেখ। স্রেফ একটি ফাউন্টেন পেন, একটি খাতা, নিজের ঘরের কোণে বসে মিলের পর মিল খুঁজে যাও, দেখবি যে সময় কোথা দিয়ে কেটে গেছে।